তুমি তো কোনোদিন মদ খাও না বিপ্লব। আজ খাচ্ছে। কেন খাচ্ছে জানো বন্যা? আমার 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 গর্ভধারিণী মা আমার জন্য খাওয়া দাওয়া ওষুধ সব বন্ধ করে মৃত্যু পথযাত্রী। তার সন্তান হয়ে তার জন্য কিছুই করতে পারি না। আমি আমি মায়ের ভালোবাসার মূল্য দিতে পারি না। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারি না। কেন পারো না? কেন পারি না? আমি ছাড়াও মায়ের দুটো সন্তান আছে। একজন বিজয়, আরেকজন হচ্ছে বিজয়ের হাত করা। আমি মায়ের সেবা করতে গেলে বিজয় আমার হাতে হাত করা পরিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করাবে। আমার আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। না না, তুমি আত্মসমর্পণ করো তা আমি তোমাকে বলবো না, কারণ প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন, স্বাদ, প্রতিজ্ঞা থাকে। প্রতিটি নারীর মতো বউ হয়ে স্বামীর ঘরে যাবার স্বাদ আমারও তো হয়। কেন এই হাতে ওঠেনি এখনো মেহেদির রং? কেন এই কপালে এখনো লাগাতে পারিনি বিয়ের আলপনা? বলো বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? খুনে ধরা সমাজের কিছু স্বার্থলোভী জানোয়ার। হ্যাঁ জানোয়ার। ওই জানোয়ারদের কাছে আমার পরিচয়, আমি একজন হোটেল নর্তকী। তাদের নখের থাবা থেকে নারীত্বের সবচেয়ে বড় অলংকার সতীত্ব আমি এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। বর্ণা, রক্তে মাংসে গড়া আমি একটি মেয়ে। আর পারি না, আর পারি না বিপ্লব। আমি নতুন জীবন চাই, আমি সংসার চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি আমাকে দেবে না তোমার পায়ের নিচে একটু ঠাঁই, একটু ঠাঁই? বর্ণা, আমার সবকিছু জেনেও তুমি যখন আমার অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটাকেও জড়াতে চাও, তখন তোমাকে আমি অবহেলা করতে পারি না। তোমাকে আমি স্ত্রী হিসেবে মর্যাদা দেব। সত্যি সত্যি বিপ্লব? হ্যাঁ সত্যি। তবে আগামী 7 তারিখ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ 7 তারিখই হবে মির্জার জীবনের শেষ দিন। তুমি নববধূ হিসেবে বসে থাকবে, আমি আমি এসে তোমাকে বিয়ে করব। বিপ্লব। বন্যা। দুলাল, কিরে সোলার দূর এত কম কে? হ্যাঁ, পাচালা পাচালা, জোরে যা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। একটাকে অনেকগুলি কথা দিয়ে গেল, আমি খুব খুশি হব। অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি টমটম নিয়ে সারা দিন আমাদের বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করো। আচ্ছা, ব্যাপারটা কি? কি হলো? কথা জবাব দিচ্ছ না কেন? আপনাদের দেখতে মন চায়। আমাকে দেখতে তোমার মন চায়? হ, মনটারে তো তালা দিয়ে রাখতে পারি না। কি করবো কর? মন যদি কারো দেখতে চায়, এটা কি আমার অপরাধ? সাংঘাতিক ব্যাপার স্যাপার। আচ্ছা, তুমি তো ভুল পথে পা
বাড়িয়েছো। কিছুদিনের মধ্যে আমি আমেরিকা চলে যাচ্ছি। যায় না গো ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব, যায় না আমেরিকা, আপনি চলা গেলে গো ম্যাম সাহেব, আমি মইরা যাম গো ম্যাম সাহেব, আমি মইরা যাম। না না ম্যাম সাহেব, আপনি আমেরিকায় যাইবেন না, তাইলে আমি মরে যাবো। গরিব হয়েছি বললাম, ভালোবাসার অধিকার না হয় না থাকলো। লাগবো ট্রাক ভরে গ্রামে তোর মানুষ আইবো। আর কত টাকা লাগবে? টাকা দিতে দিতে তো আমার দম গলায় এসে ঠেকেছে, মরণের আর দেরি নেই। মির্জা, তোর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, তোদের 3 জনকে খুন করব। 2 জন শেষ, এবার তোর পালা। তওবা পড়ে তৈরি হয়ে নে। হ্যালো, কমিশনার শাহিন মাহমুদ বলছি। আমি মির্জা গোলাম মাওলা বলছি। কমিশনার সাহেব, যে খুনি 3 জনকে মারার হুমকি দিয়েছিল, আপনি তো জানেন 2 জনকে মেরে ফেলেছে, বাকি শুধু আমি। আমার বাসায় খাটিয়া আর কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে। সামনে আমার মহা সম্মেলন, এখন আমি কি করব বলুন? আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ঠিক আছে, আপনি ফোর্স পাঠিয়ে দিন। হ্যালো, ইন্সপেক্টর বিজয় বলছি। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমার জলদি থামায়, আমার তোরা জলদি চালায়া চালায়া কই হল জলদি নামিও, নামো মর্দরা জলদি, আর বেদারা চালাইয়া যাবি কুদাইয়া যা, জলদি ভিতরে ঢুকিয়া বাড়িটার চতুর্দিকে ঘিরিয়া ফেলা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ির চারিদিক ঘিরে ফেলেন, খুনি যাতে ঢুকতে না পারে। হ্যাঁ, মুই আইয়া পড়ছি, কোনো চিন্তা নাই। ননি সাহেব, এমন ভাবে সিকিউরিটি ব্যবস্থা করেন যাতে ওই খুনি 1 মাইলের ভিতরে ঢুকতে না পারে। হ্যাঁ, ওই ক্রিমিনাল সম্বন্ধে মোর যথেষ্ট ধারণা আছে। 1 মাইল কে মোর চোখকে যত ঠাউর পায়, ওই পর্যন্ত সিকিউরিটি লাগাইলেও ওই বউ আর ক্রিমিনাল তল দিয়া সান্দাইয়া পড়বে, এইটা মুই কনফার্ম স্যার। স্যার স্যার, মোর এখন কথা, ওই 2 ভাই যখন ঠকরাঠকরি করে, তখন মনে হয় যে বিশ্বযুদ্ধ লাগিয়ে পড়ছে। হ্যাঁ ভাই, কে কার ভাই? কেন আপনি জানেন না স্যার? ওই খুনি হলো বিজয় স্যারের আপন বড় ভাই। হয় হ্যাঁ, চাপ। বিপ্লব আমার ভাই। তাহলে আপনার ইন্ধনে বিপ্লব একের পর এক খুন করে মির্জা যাচ্ছে। সাহেব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আইনের পোশাক যখন গায়ে থাকে, তখন সে আইনের লোক। দেশ মাতৃকার সেবায় নিজেকে সঁপে দেবার জন্যই শপথ করে এই পোশাক গায়ে জড়িয়েছি, আর এই পিস্তল হাতে নিয়েছি। থামুন, নীতিকথার ফুল ঝাড়াবেন না। এতই যদি কর্তব্য পালন হয়ে থাকেন, তাহলে আপনার চোখের সামনে দুটো খুন কি করে হলো? আমার কর্তব্য পালন নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। ইন্সপেক্টর, চিৎকার করবেন না। আপনাকে গার্ড দেবার দায়িত্ব পড়েছে আমার উপর। কর্তব্য পালন করতে গিয়ে যদি আমার ভাইয়ের বুকেও গুলি চালাতে হয়, তাতে আমার হাত এতটুকুও কাঁপবে না। মির্জা, আমার ভাইয়ের জন্য আজ তুই বেঁচে গেলি, কিন্তু সম্মেলনের দিন
কোনোভাবে বাঁচতে পারবি না, কেউ তোকে বাঁচাতে পারবে না। যান, ঘরে যান।